This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে দাদা এসছেন যখন একটা জিনিস আপনি শুনুন। আপনি কি জানেন শান্তনু ঠাকুর মতুয়াদের মসিহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপির সাংসদ, সেই শান্তনু ঠাকুর অবশেষে সত্যি স্বীকার করে নিয়েছে। শান্তনু ঠাকুর সত্যি কথা স্বীকার করে নিয়েছে। কি সত্যি সেই জিনিস তো দেখাবই, কিন্তু এই এসআইআর পর্বে বাংলায় যে হারে তর্ক বিতর্ক চলছে, সেই তর্ক বিতর্কে জল ঢেলে দেওয়ার চেষ্টা করেছিলেন শান্তনু ঠাকুর, বিজেপি। একযোগে এরা দুপক্ষই বলেছিল এসআইআর হলে মতুয়াদের চিন্তা করার কোনো কারণ নেই। ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে শান্তনু ঠাকুর নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন। বলেছিলেন কারোর যদি ভোটার তালিকায় নাম বাদ যায় আমার কাছে চলে আসবে, আমি ভোটার কার্ড করে দেব। একই সাথে তিনি বলেছিলেন সিএতে আবেদন করো, সিএতে আবেদন করলেই নাগরিকত্ব পেয়ে যাবে, নাগরিকত্ব পেয়ে গেলে ভোটার হতে কোনো অসুবিধা থাকবে না। তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমি শান্তনু ঠাকুর মতুয়াদের মসিহা তো আছি, আমি সবকিছু করে দেব। কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধান দল, শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে যে এসআইআর আসলে ঘুরপথে এনআরসি, এবং এসআইআর যদি এই বাংলায় হয় তাহলে বিজেপিরা যে বলছে 1,25,00,000 রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্যই এসআইআর হচ্ছে, সেই এসআইআর এর ফলে সব থেকে বড় সমস্যায় পড়তে চলেছে হিন্দুরা, উদ্বাস্তু হিন্দুরা এবং মতুয়ারা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার এই কথা বলা হয়েছে, কিন্তু শান্তনু ঠাকুর মতুয়াদের মসিহা, যার কথায় মতুয়ারা অন্ধের মতো বিশ্বাস করে, সেই শান্তনু ঠাকুর তো মতুয়াদের অভয়বাণী দিয়েই রেখেছিলেন, চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ভোটার কার্ড করে দেবো। একবার শুনবো শান্তনু ঠাকুরের সেই বক্তব্য, শুনবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হয়েছিল তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেই কথাও। এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো। আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন, সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যারা বাংলাদেশ থেকে এসছেন, যারা সশরীরে বাংলাদেশ থেকে এসছেন, তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যখন সিটিজেনশিপ পাবেন, যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে, অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ, রোহিঙ্গা না, বাংলাদেশি মুসলমান না, ঠিক আছে, ভুতুরে ভোটার না, এরা যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ সিএ অ্যাপ্লিকেশন করেছে বা করবে, চট জলদি সিএ অ্যাপ্লিকেশন করবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব। সেই মানুষরা সিএ তে যখন অ্যাপ্লিকেশনের পরে সিটিজেনশিপ পাবে, তাদের সিটিজেনশিপ পাওয়ার পরে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে, এটাই সিস্টেম। আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন, আমি করে দেবো। সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে এসআইআর বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি। এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। এসআইআর মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা বুঝতে পারছেন যে যে ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া সম্প্রদায়ের উপর, বা অনেক, ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো, অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। শুনলাম শান্তনু ঠাকুরের বক্তব্য। স্পষ্টতই শান্তনু ঠাকুর দায়িত্ব নিয়ে ফেলেছেন মতুয়াদের। তিনি বলেছেন মতুয়াদের চিন্তা করার কোনো কারণ নেই, এসআইআর হোক না, নাগরিকত্ব সিএতে আবেদন করুন, বাংলাদেশ থেকে যারা এসছেন আবেদন করুন, নাগরিকত্ব পেয়ে যাবেন, ভোটার তালিকায় নাম উঠে যাবে, না উঠলে আমি তো আছি। কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার বলেছে, একাধিকবার বলেছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা বলেছে, মতুয়াদের বুঝিয়েছে এসআইআর হলে সব থেকে বিপদে মতুয়ারাই পড়তে চলেছে।
কিন্তু ওই যে গেও যোগী ভিক পায় না, এবারেও গেও যোগী ভিক পায়নি। তৃণমূল কংগ্রেস বারবার বললেও সে কথায় খুব একটা হয়তো মতুয়ারা, বলা যায় যে বিজেপির ওপর অন্ধ ভক্ত হয়ে থাকা যে সমস্ত মতুয়ারা ছিলেন তারা বিশ্বাস করেননি। এসআইআর পর্ব মিটলো, খসড়া তালিকা প্রকাশ পেল, হিয়ারিং এ কারা কারা ডাক পাচ্ছেন সেই তালিকা প্রকাশ পেল, তারপরে মতুয়ারা বুঝতে পারলো সব শেষ। রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল না। 1,25,00,000 মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের খুঁজে পাওয়া গেল না। দেখা গেল 58 লাখ নাম বাদ পড়েছে, যার মধ্যে অধিকাংশই মৃত, বেশ কিছু ডাবল এন্ট্রি, বেশ কিছু শিফটেড এবং বেশ কিছু ডিলিটেড ভোটার। কিন্তু কিছুতেই রোহিঙ্গা মুসলিম খুঁজে পাওয়া গেল না, মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম খুঁজে পাওয়া গেল না। কি হলো জানেন? তৃণমূল কংগ্রেস যেই দাবি করেছিল সেই দাবিকে সত্যি প্রমাণ করে দিল এই এসআইআর এর খসড়া তালিকা। 58 লাখ লোকের নাম বাদ গেল, 1,25,00,000 ধারে কাছে পৌঁছালো না। কিন্তু সব থেকে বিপদের মুখে যারা পড়লো তারা উদ্বাস্তু হিন্দু সম্প্রদায় আর মতুয়ারা। শান্তনু ঠাকুর এখনো দমেননি। এসবের পরেও তিনি বলছেন 50 লক্ষ মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাবে, তার জন্য যদি 1 লাখ মতুয়াদের নাগরিকত্ব বলে দিতে হয় তাহলে মতুয়াদের সেটুকুনি কষ্ট করে নেওয়াই উচিত। বুঝতে পারছেন মতুয়া ভাই বোনেরা, আপনাদের মসিহা, আপনাদের যিনি নিশ্চিন্ত করেছিলেন, বলেছিলেন আপনাদের ভোটাধিকার, আপনাদের ভোটার কার্ড, ভোটার তালিকায় আপনাদের নাম, তিনি দায়িত্ব নিয়েছিলেন তুলে দেবেন বলে, সেই শান্তনু ঠাকুর বলছেন 50 লাখ রোহিঙ্গা মুসলিমের নাম বাদ দেওয়ার জন্য যদি 1 লাখ মতুয়া বিপদে পড়ে তাতে কি বা এসে গেল? মতুয়াদের দায় টাকা তো আর শান্তনু ঠাকুর নেননি। একবার শুনি শান্তনু ঠাকুরের সেই বক্তব্য, যা তিনি প্রকাশ করে ফেলেছেন। যেই সত্যি বিজেপি লুকিয়ে রাখার চেষ্টা করছিল সেই সত্যি অবশেষে প্রকাশ্যে শান্তনু ঠাকুরের মুখ দিয়ে। একবার শুনবো সেই কথা। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। শুনলাম শান্তনু ঠাকুরের বক্তব্য। একথা স্পষ্ট যে শান্তনু ঠাকুর 1 লক্ষ মতুয়ার কথা বলেছেন, কিন্তু আসলে সংখ্যাটা কত? সংখ্যাটা 1 লাখ নয়, সংখ্যাটা লাখ লাখ। উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ অঞ্চল, সীমান্তবর্তী উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল এবং নদিয়ার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু সংখ্যক মতুয়া বসবাস করেন এবং এই সমস্ত এলাকায় গত বিধানসভা নির্বাচন এবং গত লোকসভা নির্বাচন যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো এই সমস্ত এলাকা জুড়ে যে সমস্ত লোকসভা ও বিধানসভাগুলো রয়েছে সেখানে বিজেপি জয়লাভ করেছে বা বিজেপি প্রাপ্ত ভোটের নিরিখে এগিয়ে রয়েছে। অর্থাৎ মতুয়ারা বিজেপির বলা কথা, বিজেপির দেয়া আশ্বাস বিশ্বাস করেছিল, বিশ্বাস করে বিজেপির ওপরই ভরসা রেখেছিল, বিজেপির কথাতে বিশ্বাস করে বিজেপিকেই ভোট দিয়েছিল। কিন্তু ভোট দেওয়ার পরে কি হলো? ভোট দেওয়ার পরে দেখা গেল যে আগামী নির্বাচনে তাদের নাম ভোটার তালিকায় থাকবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্নচিহ্নের মুখে। অর্থাৎ যাদের ভোট নিয়ে বিজেপি জিতলো, বিজেপি এগিয়ে থাকলো, তাদেরই ভোটাধিকার থাকবে কিনা 2026-এর বিধানসভা ভোটের আগে, সেটাই সব থেকে বড় চিন্তার মুখে। এবং যারা জিতলো সেই বিজেপিরই সাংসদ, বিজেপিরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলছেন যদি 1 লাখ মতুয়ার নাম বাদ যায় তাহলে সেটা বা সেই অসুবিধা মতুয়াদের মেনে নেওয়াই উচিত। এবার ভেবে দেখুন কিরকম প্রতিশ্রুতি বিজেপি বা শান্তনু ঠাকুর দিয়েছিল। আর তৃণমূল কংগ্রেস, যাকে মতুয়ারা ভোট দেয়নি, যাদের কথায় মতুয়ারা বিশ্বাস করেনি, সেই তৃণমূল কংগ্রেস বারংবার এই মতুয়াদের বলে এসেছিল সব থেকে বড় বিপদে মতুয়ারাই পড়বে এসআইআর হলে। বাস্তবের মাটিতে তাই দেখা যাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র অরূপ চক্রবর্তী ঠিক সেই কথাই বলেছেন এবং বলে দিয়েছেন শান্তনু ঠাকুর তো শুধু 1 লাখ মতুয়ার কথা বলছেন, আসলে সংখ্যাটা 1 লাখ নয়, লাখ লাখ মতুয়া বিপদের সম্মুখীন। ভোটাধিকার তো বটেই, এমনকি দেশের নাগরিক থাকতে পারবেন কিনা সেই বিষয়েও মতুয়ারা এখন বিরাট বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। একবার অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনে নেব। अब आया ऊंट पहाड़ के नीचे।
ঠেলায় পড়েছে বলেই এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে। এবং কত বড় মিথ্যেবাদী ভারতীয় জনতা পার্টি, ভেবে দেখুন, প্রথমে 1,20,00,000 রোহিঙ্গার গল্প দিয়ে বললো সব রোহিঙ্গাকে বিতাড়িত করা হবে, মানুষকে আতঙ্কিত করলো, কত মানুষ আত্মহত্যা করলেন, বিএলওরা মারা গেল। আর এখন যখন দেখা গেল 58 লাখ মানুষের নাম বাদ হয়েছে, তার মধ্যে 28 লক্ষ ডেড মৃত ভোটার, কিছু শিফটেড, কিছু ট্রান্সফার, কিছু ডিলিটেড। আর যেগুলো শিফটেড ট্রান্সফার সেগুলো অধিকাংশ ডাবল ইঞ্জিনের, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে আসা লোক। কজন অনুপ্রবেশকারী পাওয়া গেল? এই যে শান্তনু ঠাকুর আজকে মতুয়াদের গল্প বলছেন, অর্থাৎ উনি নিজেই বলছেন 1 লাখ মতুয়ার নাম বাদ যাবে। আসলে 1 লাখ নয়, আসলে লাখ লাখ মতুয়াদের নাম বাদ যাচ্ছে। এবং মতুয়ারা কার্যত রাস্তায় নেমেছে বিক্ষোভ দেখাচ্ছেন। আগের দিন প্রধানমন্ত্রী কার্যত সবাই যাননি গো ব্যাক ধ্বনি শোনার ভয়। সেনাবাহিনীর হেলিকপ্টার যথেষ্ট দক্ষ, আমরা চাই না প্রধানমন্ত্রী নিরাপত্তায় কোন রকম সংশয় হোক, হেলিকপ্টার ফিরে গেছে সেটা অন্য কথা, কিন্তু আসলে কি কুয়াশার জন্য নাকি ওই গো ব্যাক স্লোগান শুনতে হবে ভয় পেয়ে? যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন, প্রধানমন্ত্রী সবার বাইরে বড় বড় করে নাগরিকত্ব হরণের সভা, নরেন্দ্র মোদীর ছবি দিয়ে নাগরিকত্ব হরণের সভা লিখে রেখেছিল মতুয়ারাই, কারণ মতুয়াদের দল বেঁধে নাম বাদ দিয়েছে। যদিও মতুয়াদের ভোটাধিকার থাকলো কি না থাকলো সেই নিয়ে শান্তনু ঠাকুর খুব একটা চিন্তিত নন, বরং শান্তনু ঠাকুর এবং তার ভাই সুব্রত ঠাকুর এই মুহূর্তে মতুয়া গড়ে কার আধিপত্য থাকবে সেই নিয়ে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত। ইতিমধ্যেই ঠাকুর বাড়ির উঠোনে বিজেপি জেলা সভাপতির গাড়িতে চাকায় তালা লাগিয়ে দিয়েছিল সুব্রত ঠাকুর এবং তার অনুগামীরা, এবং সেই নিয়ে সুব্রত ঠাকুরের সঙ্গে শান্তনু ঠাকুরের বচসা ইতিমধ্যেই আমরা আমাদের বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় দেখিয়েছি। সুতরাং মতুয়াদের ভোটাধিকার নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন শান্তনু ঠাকুর, যা তার কথাতেই প্রকাশ পেয়েছে। আর মতুয়ারা আপনারা দেখুন, শান্তনু ঠাকুরের নামে জয়ধ্বনি দেবেন, বিজেপির পতাকা হাতে মিছিল মিটিং করবেন, ভোট বাক্সে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে জয়ী করবেন, নাকি নিজেদের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই নামবেন? দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।